বন্ধুরা, টিভির প্রতিটি নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকাল খুব কমন একটি ভাইরাস নিয়ে কথা হচ্ছে, যেটি হলো HMPV ভাইরাস। অনেকে নাকি বলছে যে করোনা নাকি আবার ফিরে এসেছে HMPV রূপে। আসলে এই HMPV ভাইরাস কি? বন্ধুরা, এই HMPV ভাইরাস হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসটি নতুন কোনো ভাইরাস না, এই ভাইরাসটি আগেও ছিল, এখনও আছে, ইন ফিউচারও থাকবে। তাই এটা নিয়ে নতুনভাবে প্যানিক করার বা ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটার যে সিমটম আছে, যেমন হালকা সর্দি কাশি হওয়া, গলা ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, জ্বর আসা, একটু শ্বাসকষ্টের অভাব হওয়া, এই HMPV ভাইরাসের যে সংকেত বা উপসর্গগুলো রয়েছে, আপনি ভেবে দেখুন যে এই টাইপের সংকেত বা উপসর্গের সাথে আপনি কখনো সম্মুখীন হয়েছেন কিনা। প্রত্যক্ষ দৃষ্টিতে দেখলে দেখা যায় যে এই টাইপের সমস্যায় আমরা এর আগেও সম্মুখীন হয়েছি, এখনও হচ্ছে, ইন ফিউচারও হব। কারণ এই সংকেতগুলোর মেন কারণ হলো আমাদের শরীরে ইমিউনিটি উইক হয়ে পড়া বা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে বা আপনার ইমিউনিটি কমে গিয়েছে, আর আপনি সেটাকে নাম দিচ্ছেন আমার মধ্যে HMPV ভাইরাস অ্যাটাক করেছে, যেটা সম্পূর্ণই ভুল ভ্রান্তি কথা। আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে, এবং যেসব ব্যক্তিদের বয়স 60 বছরের ঊর্ধ্বে এবং যেসব বাচ্চারা 5 বছরের নিচে রয়েছে, তাদেরকে সবসময় সোশ্যাল হাইজিন মেনটেন করতে হবে। যেমন নোংরা হাত আমাদের নাকে, মুখে, চোখে লাগানো যাবে না। কিছু খাওয়ার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে 2-4 মিনিট হাত ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। এবং সমাজে যদি দেখেন যে কোনো ব্যক্তি আপনার সামনে হাঁচি মারছে বা কাশছে, তাহলে আপনি সরে দাঁড়ান বা আপনি কারো সামনে হাঁচি বা কাশবেন না। এই টাইপের সোশ্যাল হাইজিন মেনটেন করতে হবে। এবং ইমিউনিটি বুস্টার টাইপের যে আমাদের যেগুলো খাবার রয়েছে, যেমন ভিটামিন সি যুক্ত ফল, যেমন আমলা, অরেঞ্জ, এই টাইপের ফল আপনি একটা করে রোজ খান। এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল, যেমন কাঁচা হলুদ, মধু, আদা, আখরোট, গ্রিন টি, বেদানা, এই টাইপের ফলগুলো আপনি রোজ খাওয়ার চেষ্টা করুন একটু একটু করে। তাহলে আপনার শরীরে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে, এবং এই টাইপের ফ্লু টাইপ যেসব সিমটম আছে সেগুলো থেকে কিন্তু আপনি খুব দ্রুত সমাধান পেতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, সেটি হলো সমাজের মানুষ যেন গুজবে কান না দেয়, অন্যের কথায় কান না দেয়, এবং যতটা পারা যায় সোশ্যাল হাইজিন মেনটেন করা। আমি যেসব কথাগুলো বললাম, যেগুলো নিরাপদ থাকার যেসব উপায়গুলো বললাম, সেগুলোর প্রতি বেশি ধ্যান দেওয়া। তাই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। নমস্কার।